জুনিয়র ইন্সট্রাক্টর পদে 30% ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল সহ 6 দফা দাবিতে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকাল 11টার দিকে কচুয়া পৌরসভার বিশ্ব রোড কচুয়া চাঁদপুর ঢাকা প্রধান সড়কগুলো অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল শেষে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় কচুয়া চাঁদপুর ঢাকা সড়ক অবরোধে 2 ঘন্টা সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরীর নিকট জমা দেন তারা। পলিটেকনিক শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, পিএসসির অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টে একটি রিট করা ছিল। সেটি নিয়ে দীর্ঘদিন ধরে হাইকোর্ট শুনানি চলে। সম্প্রতি এতে জুনিয়র ইন্সট্রাক্টর পদে 30% ক্রাফট পদে নিয়োগে আইন পাশ হয়। কারণ ক্রাফট পদে ননটেক বা সাধারণ শিক্ষা থেকে নিয়োগ পান প্রার্থীরা, কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা চান তাদের ইন্সট্রাক্টর পদে ডিপ্লোমা প্রকৌশলীরা আসুক। কিন্তু তাদের দাবি না মানায় আজ দেশে বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এর ধারাবাহিকতায় চাঁদপুর পলিটেকনিকের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন। শিক্ষার্থীরা প্রথমে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ফটকে জমায়েত হন। এ সময় তারা কচুয়া চাঁদপুর ঢাকা সড়ক অবরোধ করেন। বক্তব্য পাঠাইছেন যৌক্তিক যে দাবিটা ছিল, আমরা 1 ঘন্টার জন্য এটাকে অফ রাখছি। এর কারণ হচ্ছে আমাদের ইউনুস স্যার এবং জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলবো। এরপর ওনারা যদি আমাদের দাবিগুলো মেনে নেয় তাহলে আমাদের আন্দোলন আজকে এখানেই সম্পূর্ণ। আর যদি ওনারা আমাদের আন্দোলনটা মেনে না নেয় তাহলে আমরা 1 ঘন্টা পর আবার এখানে ব্লক দিব এবং আমাদের যৌক্তিক আন্দোলন আদায় করা না পর্যন্ত আমরা এখান থেকে কেউ যাব না। তো 1 ঘন্টার জন্য আমরা সাধারণভাবে কর্মসূচি করব, সবাই রাস্তার পাশে থাকবো, আমরা কেউ রাস্তাতে ব্লক দিব না। তা আমাদের এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইউনুস স্যারের অফিসে যাবো, আমরা আমাদের প্রতিনিধি যারা আছে সবাই মিলে যাওয়ার পরে দিয়ে এরপর আমাদের কর্মসূচি এখান থেকেই ঘোষণা দেওয়া হবে যে পরবর্তী কর্মসূচিটা 1 ঘন্টা পর আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা দিব।